আমাকে একজন কোশ্চেন করেছে, শীতের বাগান কি শুরু করে দেবো প্রস্তুতি? তো শীতের বাগানের প্রস্তুতি অবশ্যই আপনি শুরু করবেন। তো শুরু করার আগে আপনাকে বেশ কিছু জিনিস জানতে হবে। শীতের বাগান শুরু করতে গেলে সবার প্রথম যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে জায়গা। আপনি যে জায়গাটাতে শীতের বাগান করবেন, শীতকালে দেখবেন রৌদ্রটা খুব সীমিত, তাই সেই জায়গাটা যেন সকাল থেকে একেবারে সূর্য থাকা, বিকেল হয়তো 5টা পর্যন্ত সূর্য থাকলো বা 4টা পর্যন্ত থাকলে সেই সূর্য থাকা পর্যন্ত সারাটা দিন রোদ লাগে এমন জায়গাকে সিলেক্ট করুন। অনেকে রয়েছে শীতকালীন ফুল গাছ ভীষণ পছন্দ করে, অথচ তাদের জায়গাটি রয়েছে এমন যে হয়তো 2 ঘন্টা রোদ লাগছে, 1 ঘন্টা রোদ লাগছে, এইরকম বিষয়টা রয়েছে। কিন্তু শীতকালীন বেশিরভাগ ফুল গাছ যত রয়েছে তারা প্রত্যেকটাই সারাদিন একদম সূর্যালোক পছন্দ করে। অনেকেই বলে থাকে যে ইমপেশেন্ট, সিনেরেরিয়া, আরও অনেক গাছ রয়েছে যারা কম রোদেও ভালো হয়। কিন্তু কম রোদে এই সমস্ত গাছগুলি হলেও এই সমস্ত গাছগুলি ফুল সানলাইটে যাদের রেজাল্ট রয়েছে তাদের রেজাল্টের সঙ্গে কিন্তু কম সানলাইটের জায়গার রেজাল্ট, রাত আর দিনের পার্থক্য হবে। এই একটা বিষয়, অবশ্যই আপনাকে জায়গাটাকে ঠিকঠাক করে চুজ করতে হবে। তারপর আসে টব। আপনি যখন এই বাগানটির প্রস্তুতি নেওয়া শুরু করছেন তখন আপনার মাথাতে টবের ব্যাপারটাও রাখতে হবে। যেমন আপনি পিটুনিয়া করছেন, পিটুনিয়ার জন্য একটু ছড়ানো মাপের টব হলে বেশি ভালো হয়। আবার আপনি ডালিয়া করতে চাইছেন, ডালিয়ার জন্য একটু বড় মাপের টব বেশি ভালো হয়। আবার আপনি এখানে বিভিন্ন ধরনের দেনথাস বা ছোট ছোট গাছ যেগুলি দেনথাস করতে চাইছেন বা সুইট উইলিয়াম করতে চাইছেন, ঠিক আছে, এই সমস্ত গাছের জন্য ছোট টব যথেষ্ট ভালো। ঠিক আছে। আবার আপনি অনেকগুলি হ্যাঙ্গিংয়ের করতে চাইছেন, সেই হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গিং পটেরও প্রয়োজন রয়েছে। তাই এখানে সবার প্রথমে আপনাকে আগে গাছ চুজ করতে হবে যে আমি কোন ধরনের গাছ করব। আপনি, আমার মনে হয় যারা প্রথম বাগান শুরু করতে চাইছেন, যে বছর প্রথম বাগান করবেন শীতকালীন, তাদের আমার মনে হয় আমি 5টা গাছের নাম বলি, যে 5টা গাছ দিয়ে আপনারা শুরু করতে পারেন, বেশ ভালো হয়। প্রথম কথা হচ্ছে গাঁদা। এই গাঁদার বর্তমান প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, ইনকা পাওয়া যায়, ইন্ডিকা পাওয়া যায়, তারপরে রক্ত গাঁদার প্রচুর ভ্যারাইটি রয়েছে, হানিকম রয়েছে, প্রচুর ভ্যারাইটি অফ গাঁদা পাওয়া যায়। এই গাঁদা দিয়ে শুরু করতে পারেন যারা নতুন বাগান প্রস্তুতি নেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে। আর এই গাঁদার জন্য কিন্তু অবশ্যই আপনার টবের সাইজটা মিনিমাম 6 ইঞ্চি ইনকা হলে, আর যদি আপনি যত বড় মাপের টব ব্যবহার করবেন আপনার গাছের রেজাল্ট তত বেশি ভালো হবে। তাই সবসময় 10 ইঞ্চি মাপের টব ব্যবহার করুন অ্যাভারেজ শীতকালীন বাগানের জন্য। যে কোনো গাছের জন্য দেখবেন আপনার গাছের রেজাল্টটা অনেক বেশি ভালো হবে। তবে ছোট টবে যে হয় না তা না, ছোট টবেও হয়। এই গাঁদা আপনি করতে পারবেন, গাঁদা দিয়ে স্টার্ট করতে পারেন নতুন গাছ। বিভিন্ন ধরনের গাঁদা আপনি প্রথম বছর লাগিয়ে ফেলুন। গাঁদার এত ভ্যারাইটি রয়েছে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না, প্রচুর, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবার যদি কেউ করতে চান আরও সহজভাবে যদি কিছু করা যায়, সহজ গাছ আপনি ডালিয়া দিয়ে স্টার্ট করতে পারেন। ডালিয়া একদম সহজ পরিচর্যা গাছ, তেমন কোনো কঠিন কিছু নাই। শীতকালীন বাগানে যত ধরনের গাছ রয়েছে বেশিরভাগ গাছটাই খুব সহজ পরিচর্যার, কঠিন পরিচর্যার তেমন কোনো রকম কোনো গাছ নেই। তাই আপনি সবসময় চেষ্টা করবেন, পিটুনিয়া খুব সহজ পরিচর্যা, তেমন কোনো কঠিন পরিচর্যার গাছ না। আরও প্রচুর ফেমাস ফেমাস যত দেনথাস রয়েছে, সুইটিউলিয়াম রয়েছে, তারপরে আপনার বাজার চলিত প্রচুর গাছ আপনি পেয়ে যাবেন, অ্যান্টেরিয়াম রয়েছে। যে কোনো গাছ, শীতকালীন গাছ যতগুলি রয়েছে কোনোটাই কঠিন পরিচর্যার নয়। তাই আপনি নতুন বাগানি হলে আমার মনে হয় যে কোনো একটা ভ্যারাইটি দিয়ে স্টার্ট করুন, যে ভ্যারাইটিটার অনেক রয়েছে, বা আপনি 4 থেকে 5টা জাত দিয়ে শুরু করুন, যে বিভিন্ন জাতের আপনি করতে চাইছেন। এর বাইরে কিন্তু বেশি যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কি হয়, গাছগুলোর প্রতি অবহেলা তৈরি হয়, আপনি বেশি একটা খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। 3 নাম্বার যে পয়েন্টটি রয়েছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমি কোন সময় থেকে শুরু করব। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোন সময় থেকে শুরু করব। যারা নতুন বাগানি রয়েছেন তাদের আমি আবারও বলছি, যারা নতুন বাগানি রয়েছেন তারা এই গাছগুলি অন্তত যখন দেখবেন কুয়াশা পড়া শুরু হয়েছে, বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই, তখন থেকে বাগান স্টার্ট করুন। যদি তাতে প্রয়োজন পড়ে নভেম্বর মাসে আপনি চলে যান, নভেম্বর মাসের 15 তারিখের পর থেকেও স্টার্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার আপনি যদি মনে করেন যে আমি অক্টোবরের মাঝামাঝি থেকে স্টার্ট করব, সেক্ষেত্রে কিন্তু একটা রিস্কি গেম থেকে যাবে। হয়তো অক্টোবরের মাঝামাঝি থেকে স্টার্ট করলে কি হয়, গাছগুলো অনেকটা বড় করে তোলার একটা সময় পাওয়া যায়। যেমন যারা কম্পিটিশন লেভেলে যাবে তারা মোটামুটিভাবে সেপ্টেম্বর থেকে স্টার্ট করে দেয়, ঠিক আছে, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে তারা স্টার্ট করে যায়। তো সেপ্টেম্বর থেকে যারা স্টার্ট করে তাদের কিন্তু সেরকম শেড থাকে, সেরকম রাখার জায়গা থাকে যাতে বৃষ্টির জল না পড়ে, সেরকম সব রকম প্রোটেকশন থাকে। তাই তাদের গাছের সঙ্গে নতুন একজন বাগান শুরু করবে তার তুলনা করলে হবে না। তাই সবসময় চেষ্টা করবেন শীতকালীন বাগানের প্রস্তুতি নেওয়ার জন্য এই সমস্ত বিষয়গুলি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। সব কিছুতে করছে, একে দেখলাম গাছ লাগানো শুরু করে দিয়েছে তাতে গা ভাসিয়ে দিলাম, এমনটা করলে কিন্তু কখনোই হবে না। তাই যারা নতুন তারা সবসময় চেষ্টা করবেন অক্টোবর মাস পার করে নভেম্বর মাস থেকে স্টার্ট করেন। নভেম্বর মাস থেকে স্টার্ট করলে কী হবে, যে কোনো গাছ সঠিক চারা পেয়ে যাবেন। একটা গাঁদার চারা পাবেন, প্রত্যেকটা গাঁদা যদি 10টা লাগান 10টাই হবে, সে সময় মারা যাওয়ার কোনো চান্স নেই। আর এই সময় গরম রয়েছে, মারা যাওয়ার চান্স অনেক বেশি রয়েছে, তার প্রোটেকশন লাগবে, অনেক ব্যাপার রয়েছে। আর তারপরে ব্যাপারটা যেটা থাকে, যেমন
আপনি যদি পিটুনিয়া লাগান, পিটুনিয়া যদি একটু গরম ভাব চলে আসে তাহলে গাছগুলি একটু লতানো টাইপের হয়ে যায়। আর যদি ঠান্ডা কুয়াশা থাকে তাহলে গাছ বেশ এক জায়গায় গোছানো থাকে, গাছের হেলথ অনেক ভালো থাকে। তাই চেষ্টা করবেন ওই টাইমটাতে নতুন যারা করতে চাইছেন তারা নভেম্বর মাসে 1 তারিখ থেকে স্টার্ট করা শুরু করুন, যে 1 তারিখে আমি গাছ লাগাবো। তার আগে আপনি টবের মাটি সমস্ত কিছু তৈরি করে রাখতে পারেন। এবার আসি মাটি। যেহেতু নতুন বাগানি তাই আগে থেকে তার মাটি প্রস্তুত করে রাখার এই বিষয়টা মাথায় নেই, সে হঠাৎ করেই মনে করেছে বাগান করবে। নতুন বাগানিদের যে মাটি প্রস্তুতি করতে হবে সেটা ঠিক আপনারা অক্টোবর মাসে 15 তারিখের পর থেকে স্টার্ট করে দেবেন মাটি প্রস্তুতি। এবার এই মাটি প্রস্তুতির মধ্যে আপনারা কি ব্যবহার করবেন, সবসময় দুটো জিনিস একদম কমন রাখবেন, যে আমি 50% মাটি রাখবো আর 50% আমার মধ্যে, তার 50%-এর মধ্যে আমি 30% কম্পোস্ট রাখবো আর 20% বালি রাখবো। এই দিয়ে আপনাকে মাটি মিশ্রণ করতে হবে, ওয়েলডেনেস মাটি করতে হবে। এবার এই যে কম্পোস্টের বিষয়টা রয়েছে, 30% কম্পোস্ট যেটা বললাম, এটা যদি গোবর সার হয় পুরনো, শীতকালীন গাছের জন্য সবচেয়ে বেস্ট। যদি গোবর সার না পারেন ভার্মি কম্পোস্ট বেস্ট, যদি তা না পান পাতা পচা। এটা দিয়ে এই কটা তিনটার মধ্যে একটা জিনিস দিয়ে আপনি গাছের মাটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণ তৈরি করার পর এই মাটির মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে মেশাতে হবে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল। এই কটা জিনিস আপনি মিশিয়ে দেবেন, মিশিয়ে দিয়ে গাছের মাটি প্রস্তুত করে দেবেন। আর কিছু লাগবে না। যদি মনে হয় যে হাড় গুঁড়ো, নিমখোল খরচ বেশি হয়ে যাচ্ছে তাহলে কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ওইভাবেই মাটি মিশ্রণটা তৈরি করুন। আর এই মাটি তৈরি করার পরে মাটির ভেতরে অল্প পরিমাণ অ্যান্টিফাঙ্গাল অ্যাড করে দেবেন, দিয়ে মাটিটাকে মাখিয়ে টবের মধ্যে ভর্তি করে রাখবেন। এই মাটিতে যেন বৃষ্টির জলটা না পড়ে সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। অন্তত 7 দিন রাখুন, 10 দিন রাখুন। মোট কথা মাথায় রাখতে হবে যে আমি যদি নভেম্বর মাসের 1 তারিখে গাছ লাগাই বা 2 তারিখে গাছ লাগাই, তাহলে আমার তার মিনিমাম 10 দিন আগে আমাকে টবটা রেডি করে রাখতে হবে। হয়ে গেল এটুকু আপনার কাজ। পরবর্তীতে আপনি যখন গাছ লাগানোর চিন্তা ভাবনা নিয়েছেন, গাছটাকে আপনাকে ঠিকঠাক করে চুজ করতে হবে, ঠিক আছে। ওয়েদারটা অবশ্যই আপনি ঠিক করেছেন নভেম্বরের 1 তারিখের দিকে হয়তো আপনি গাছটা লাগাবেন। এবার আপনি দেখছেন ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে 15 তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে, তাহলে আপনি ব্যাক যেতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। তবে আশা করি নভেম্বরে তেমন কোনো কিছু হয় না, নভেম্বর একদম সেফ সেফ জায়গা। তাই সেই সময় থেকে স্টার্ট করুন। প্রস্তুতিটা আপনার মাথাতে রাখতে হবে, আপনি কোন গাছ করবেন সেটা ভাবতে হবে, কোন ধরনের টব ক্রয় করবেন সেগুলি ভাবতে হবে, ঠিক আছে। আপনি ইন্টারনেটে যাবেন, বিভিন্ন ছবি দেখবেন, দেখবেন অনেক সময় অনেক ফুল, অনেক সুন্দর ছবি থাকে, কিন্তু সেই গাছটি আপনি ছাদে নিয়ে আসে ওই গাছের পরিচর্যা করে অত সুন্দর কিন্তু হয় না। ছবিতে ফুল একরকম, বাস্তবে একরকম। সেই রকম করতে হলে সব গাছ কিন্তু আমাদের ওয়েদারেও ভালো হয় না। আমাদের ইন্ডিয়ান ওয়েদারে যে সব গাছ খুব শীতকালীন ভালো হবে তেমনটা হয় না। কিছু কিছু কমন গাছ যেগুলি নার্সারি থেকে করা হয় সেই সমস্ত গাছগুলিকে আপনি সংগ্রহ করবেন, অনেক বেশি ভালো হবে। এবার যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন নতুন বাগানের ক্ষেত্রে, সেটা হচ্ছে পরবর্তীতে গাছে সার প্রয়োগ। সার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনারা তরল সার ব্যবহার করতে পারবেন। শীতকালীন বাগানে একদম প্লেন খোল পচা জল, 1 কেজি খোল নিয়ে আসবেন, তার মধ্যে 100 গ্রাম খোল 1 লিটার জলে ভেজাবেন, ভিজিয়ে যেটা যতটা পরিমাণ 2 দিন ভিজিয়ে রাখার পর হবে সেটা 10 লিটার জলে গুলে নেবেন, নিয়ে আপনি আপনার টবে ব্যবহার করবেন। যে টবের সংখ্যা যদি কম হয় খোলের পরিমাণ কমিয়ে দেবেন। এভাবে আপনাকে রেশিওটাকে বুঝে নিতে হবে। আর এটা প্রয়োগ করা, যদি আপনার কাছে অনেক বেশি সময় থাকে প্রতি সপ্তাহে প্রয়োগ করতে পারেন, যদি সময় কম থাকে 15 দিনে একদিন প্রয়োগ করতে পারেন। তবে এই দুটোর মধ্যে একটাই করতে হবে। আর যদি 1 মাসে একদিন করেন তাহলে শীতকালীন বাগানে খুব ভালো রেজাল্ট পাবেন না, ঠিক আছে। তো এটুকু করতে হবে। আর তেমন কোনো পরিচর্যা শীতকালীন বাগানে লাগে না, মাঝে মাঝে একটু পিঞ্চিং করতে হয় গাছকে, এটুকুই। আর পরবর্তীতে আমাদের যখন শীতকালীন বাগানে স্টার্ট হবে তখন তো আমরা সমস্ত কিছু ডিটেলস আপনাদের দিতেই থাকবো। আর তার সঙ্গে সঙ্গে ইনডোর প্ল্যান্ট তো সেই সময় থাকে, শীতকালীন ইনডোর প্ল্যান্ট যে নষ্ট হয়ে যায় তেমনটা না, ইনডোর প্ল্যান্ট সারা বছরের গাছ। আর শীতকালীন ইনডোর প্ল্যান্ট কীভাবে ভালো থাকছে সমস্ত কিছুই থাকবে সে সময়। আগাম যারা টিপস নিতে চেয়েছেন শীতকালীন বাগানে আগাম কী করব, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো যাই হোক, ডিটেলসটা আপনাদের জানিয়ে দিলাম যাতে সেই সময়টাতে আপনাদের কোনোরকম কোনো সমস্যা তৈরি না হয়। তো আজ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।